বাবা আজ সকাল থেকে কি ঠান্ডা, এখন বাজে 9টা 10, কুয়াশা পুরো ভর্তি। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে এখন যেরমটা দেখতে পাচ্ছ সকাল বাজে 9টা 10 আর বাইরের অবস্থাটা জাস্ট তোমরা দেখো। ক্যামেরায় কতটা স্পষ্ট হয় তোমরা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু কতটা কুয়াশা আর কিভাবে নিম গাছটা হাওয়ায় দুলছে সেটা তোমরা দেখো। এত ঠান্ডা ভাবা যায় না। আজকে হচ্ছে 12ই জানুয়ারি, আজকে আমরা বিকানেরে আছি। আজকে 9টা 15, 11 ডিগ্রি সেন্টিগ্রেডে চলছে। তো সকালবেলা 11, কাল রাত্রিরে তো 4-5 নেমে গেছিল। তো সকালটা কোনো রকমে কাটিয়ে এখন আমরা দুপুরে লাঞ্চ করতে এসেছি কৃষ্ণ হোটেলে। তো আজকে আমরা ডিলাক্স থালিটা নিয়েছি। গতকাল আমরা ওদের স্পেশাল থালি নিয়েছিলাম, আজকে ওদের ডিলাক্স থালিটা নিয়েছি, যেখানে অলরেডি মশালা অনিয়ন স্যালাড, আর এখানে একজন ভদ্রলোক রুটি বানাচ্ছে, বিভিন্ন রকমের রুটি, বাজরা বলো, মিশ্রি বলো, তাওয়া বলো, তন্দুরি বলো, এভরি কাইন্ড অফ। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে বেরিয়েছি। তো কোথায় যাব সেটা পরে বলছি। আর আজকের ডিলাক্স থালিতে ছিল 2টো তন্দুরি রুটি, অ্যাকচুয়ালি 2টো না 4টে তন্দুরি রুটি, একটা মিক্স ভেজ, চানা মশলা, রাইস আর ডাল ফ্রাই। বিশ্বাস করবেন না, প্রতিটি ডিশ, প্রতিটি খাবার মানে অতুলনীয়। এত সুন্দর কোনো খাবার, ভেজিটেরিয়ান খাবার হতে পারে সেটা এখানে না খেলে তোমরা কোনোদিনই বুঝতে পারবে না যে ভেজ খাবারের প্রতি যে ভালোবাসা, সেটা যদি কারোর জন্মানো থাকে, মানে কারোর যদি মানে পছন্দ না ভেজিটেরিয়ান কিন্তু তারা জোর করে খাচ্ছে, প্লিজ একবার এসে কৃষ্ণ হোটেলটা খেও। তো খেয়ে দিয়ে একবারে বেরিয়ে পড়লো বিকানেরের রাস্তায়। তো এই রাস্তায় আলাদাই একটা আমেজ, আলাদাই একটা প্রেম আছে। যারা এই রাস্তা দিয়ে হেঁটেছে তারা জানবে যে আমি কী ফিলিংসের কথা বলছি। আমি বিকানেরে এসে রাস্তায় এমনি নিরুদ্দেশভাবে হাঁটাহাঁটি করতে খুব পছন্দ করি। মনে হয় যে আমি একদম ওদের শহরেরই একজন, যে ওদের শহরটাকে এক্সপ্লোর করছে, আরও জানছে, যত দেখছে তত প্রেমে পড়ে যাচ্ছে। আমি তো 2021 সাল থেকেই প্রেমে পড়ে গেছি, আর জানি না কত প্রেমে পড়বো এই শহরটার। তো আজকে ফাইনালি দুপুরে খেয়ে আমরা যাচ্ছি দেশনুগের কর্ণী মাতা টেম্পলের দর্শন এবং পুজো দিতে। তো এখান থেকে যে কোনো একটা অটো ধরে তোমরা সবাই, মানে স্টেশন রোড থেকে যে কোনো একটা অটো ধরে তোমরা কর্ণী মাতা ডাইরেক্ট যেতে পারো, কোনো রকমের অসুবিধা হবে না। আর দেশনুগের প্ল্যাটফর্মে তোমরা টিকিটও কাটতে পারো, মানে রেল স্টেশনও আছে। রেল স্টেশনটা আরও ডেভেলপড হচ্ছে ডে বাই ডে, কিন্তু এমনিতে তোমার ডেলি জেনারেল যেরকম ট্রেন হয় আমাদের, সেরকম ট্রেন আছে যেটা দেশনুগে নামাচ্ছে একদম রেলওয়ে স্টেশনের 2 মিনিটসের রাস্তা মায়ের মন্দির। আর এমনি অটো যায়, বাস যায়, পাবলিক ট্রান্সপোর্টস যায়, অনেক রকমের ব্যবস্থা করা আছে। তো আমরা প্রত্যেকবার অটোই নিই, তো এবারে অটো নিয়েছি আমরা। তো অটোয় এই ভাইয়ার নাম হচ্ছে অনিল মোদিজি, ইনি আমাদেরকে এই পুরো এই যাত্রাটা করাচ্ছেন। তো এটা আমাদের থেকে উনি আপ ডাউন 500 রুপিস না কি হয়েছে। তো আমাকে দেখে বুঝতেই পারছো যে কীরকম ঠান্ডা, পুরো চাপা চুপকান দিয়ে বসে আছি। আর যেই ফোনটা বন্ধ করলাম, ভিডিওটা মানে যেই বন্ধ করলাম, মাস্ক পরে একদম গুটি সুটি দিয়ে বসছিল। মানে এত ঠান্ডা আমার, মানে কি বলবো। আজকে তো সকাল থেকে রোদ্দুরের কোনো নাম নেই, এখন বাজে মানে 1:30-1:45, এখন মানে এক চিলটে রোদ্দুর ওঠেনি। আজকে যা ঠান্ডা পড়বে না, আর পড়বে না, মকর সংক্রান্তি আসছে, তারপরে 13 তারিখ পৌষ পূর্ণিমা, ওর জন্য পুরো জাকিয়ে ঠান্ডা পড়েছে। ক্যালকাটায় কীরকম ঠান্ডা পড়েছে জানি না, কিন্তু বিকানেরে পুরো জমে গেছি। তো অটোয় করে এবারে যাচ্ছি। আর বেশি কথা না বলে তোমরা এই রাস্তাটার মজা নাও, যেটা আমি প্রত্যেকবার নিই। এই অটোয় যাই তার একটি মাত্র কারণ হচ্ছে এই অটো থেকে এই নাজারাগুলো এনজয় করার জন্যই অটোয় যাই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেখো এই পুরো পথটা আমরা কিভাবে অ্যাকমপ্লিশ করে মায়ের কাছে গিয়ে পৌঁছোই।
আমরা ফাইনালি কর্ণী মাতা টেম্পল পৌঁছে গেছি। এটা কর্ণী মাতা টেম্পলের চূড়াটা, মন্দিরের চূড়াটা। আর কর্ণী মাতা টেম্পলের এবার প্রাঙ্গণে ঢুকে গিয়ে এবার আমরা মন্দির দর্শন করব। তো আমরা 100 টাকা দিয়ে মায়ের জন্য প্রসাদ, মায়ের সন্তানের জন্য প্রসাদ এবং পায়রাদের জন্য, ঘুঘু পাখিদের জন্য আমরা খাবার কিনেছি, একটা মৌলি সুতো কিনেছি, ফুল ইত্যাদি পুজো সামগ্রী যেটা থাকে সেগুলো আমরা কিনেছি। আচ্ছা, আমি আরেকটা কথা শেয়ার করে রাখি, মন্দিরের উল্টো দিকটা কিন্তু মন্দির না, মন্দিরের উল্টো দিকটা হচ্ছে মা কর্ণী মাতার মিউজিয়াম। তো যেটা সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যেই তোমরা গিয়ে ওটা দর্শন করে আসতে পারো। তো এই ভিডিওতে সম্পূর্ণ এই ভিডিওটা কর্ণী মাতা টেম্পল আগেও আমি ডিটেল তোমাদেরকে দেখিয়ে দিয়েছিল। তো এটা জাস্ট একটা ব্রিফিং আমি তোমাদের দেখাচ্ছি। মন্দির অ্যাকচুয়ালি সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে, মানে 1টা 2টো 3টে 4টে কোনো সময় মন্দির বন্ধ হয় না। এই টাইম পিরিয়ডটুকু ভিজিটার্সদের জন্য অল টাইম খোলা থাকে। মন্দিরে ভিডিও করার জন্যে, ছবি তোলার জন্যে, ফোন ইউজ করার জন্য একটা টিকিট পার্চি কাটতে হয়, 20 টাকা, 30 টাকা, 70 টাকা। ভিডিওর জন্য আলাদা, আর যদি কেউ ব্লগার হয় তাদের জন্য আলাদা। তো সেটা কাটার পর তোমরা আনলিমিটেড ভিডিও করতে পারবে, কোনো কেউ রোকটোক করবে না। এটা হচ্ছে মায়ের সন্তান, মায়ের মন্দিরের ভেতরে ভর্তি মায়ের সন্তানরা ঘুরে বেড়াচ্ছে। আমরাই বাইরের লোক যে এদেরকে ডিস্টার্ব করছি। তো এটা দিব্যি খেলে চড়ে বেড়াচ্ছে। আর এই মন্দিরে একটা প্রচলিত কথা আছে যে যে মনস্কামনা মনোরথ নিয়ে তোমরা আসবে, সেই মনোরথটা যদি মা পূর্ণ করে ভাবে বা পূর্ণ হবে, তাহলে তুমি এখানে মায়ের সাদা সন্তানকে দেখতে পারবে, অর্থাৎ সাদা ইঁদুরকে তোমরা দেখতে পারবে, যেটা এবছর আমি দেখেছি। তো এখানে এই জায়গায় সব দেখো কি সুন্দরভাবে পায়রাগুলো খাবার খাচ্ছে। আর এখানে দুধের ভেতরে চুহা, এখন দুধের পাত্রটা এইমাত্র ফুল করা হলো, আর খুব সুন্দরভাবে চুহারাও দুধ খাচ্ছে মায়ের সন্তানরা। এটা মায়ের মেন মন্দির। এই মন্দিরের ভেতরে ঢুকেই মায়ের পুরো মূর্তি আছে রাখা। আর মন্দির পরিক্রমা করাটাও মাস্ট, যেটা আর পার দিয়ে এদিক ওদিক দিয়ে আমরা করি। আর এটা মন্দিরের কিছু ছোট ছোট ক্লিপস যেটা আমি ক্যাপচার করেছি। মায়ের মন্দিরের দরজা হচ্ছে রূপোর দরজা, এগুলো তো তোমরা সবাই জানো। আর যেটা ইদানিং যেটা লেটেস্ট হয়েছে, এইসব মানে গেটস বানিয়েছে, তারপরে লাইনে যাওয়ার জন্যে উইদাউট এনি রাশ ওই এগুলো আটকে দিয়েছে, আরও কনস্ট্রিক্টেড করে দিয়েছে, আরও নিয়ম কায়দা বানিয়েছে, এইগুলোই হয়েছে। আর বাকি মন্দির যেরকম ছিল সেরকমই আছে, অন্য কোনো চেঞ্জ হয়নি। আর মন্দিরের কারুকার্য তো তুমি জানো, কর্ণী মাতা টেম্পল, দেশনুকের কর্ণী মাতা টেম্পলের মন্দিরের কারুকার্য হচ্ছে একদম দেখনে লাগ, মানে দেখার মতন। এই মন্দিরটা বলেও ছোট হতে পারে, কিন্তু এই কারুকার্য দেখে ছবি টবি তোলার জন্য এটা একটা বিশাল বড় এরিয়া, যেটা অনেকক্ষণই লাগে। তো যারা যারা আসবে হাতে সময় নিয়ে আসবে। আর এটা মায়ের মন্দিরের পুরো প্রাঙ্গণটা, যেখানে সব ছোট ছোট দোকান আছে, বিভিন্ন রকমের গিফটিংও তোমরা কিনতে পারো। আর মায়ের ছানাপোনারা তো এদিক ওদিক সব দিকই ঘুরছে, কিন্তু খেয়াল থাকে যদি একটা পায়ে পিষ্ট হয়েছে মায়ের সন্তান, তাহলে মায়ের তো রাগের সামনে তোমাদের রাগের মুখে পড়তেই হবে, প্লাস সোনার চুহা তোমাদেরকে মন্দির ট্রাস্টকে রিটার্ন করতে হবে। তো এই জিনিসটা খুব খেয়াল রেখো। আর আমরা আজকে সারাদিনে, আজকে আমাদের ডে 2 ইন বিকানের। আজকে সারাদিন আমরা এই কর্ণী মাতা টেম্পল দেখলাম, দেখে এবার বাড়ি যাব। আমরা একটু ধীরে ধীরে এক্সপ্লোর করতে করতে আমরা ঘুরছি। এটা আমাদের একদম ফ্রি স্টাইল আমাদের ভেকেশন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো তোমাদেরকে আমি পরপর অনেকগুলোই ভিডিও দিয়ে দিয়েছি আসার পরই। মোটামুটি আমার ইউটিউব চ্যানেলে 4খানা ভিডিও অলরেডি আপলোডেড আছে, এটা নিয়ে 5 নম্বর। আর যারা যারা বিকানের ঘুরছো, এই মন্দিরটা মিস করো না। বাই বাই।